বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়ার শুভকামনা রইল বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশানটা যেন চলে যায়। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা বন্ধুরা। আজকে তোমাদের মাঝে একটা অনেক মজাদার ভর্তা রেসিপি নিয়ে আসছি। খুব মজাদার, খুব লোভনীয়, স্বাস্থ্যকর একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে। ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। খুব মজাদার, খুব স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর এই ভর্তার রেসিপি নিয়ে আসছি। দেখতে থাকুন, ভালো লাগবে। ভর্তার জন্য আমার এখানে আমি এগুলো নিয়ে আসছি সজনা পাতার ভর্তা। জানি না কোন ডিস্ট্রিক্টে কী বলে, আমাদের চট্টগ্রামে কিন্তু সজনা পাতার ভর্তাই বলে। আর কারা এভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেক মজাদার, স্বাস্থ্যকর। আর বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবা, অ্যাডসহ ফুল ওয়াচ করে দিবা। আর আমার লাইকের তুলনায় কিন্তু কমেন্টস বেশি পড়ে যায়। যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা, সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি বন্ধুরা। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করে দিবেন। এই রেসিপিটা যদি দেখতে চান আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। অনেক সুন্দর করে এই রেসিপিটা আপনাদের মাঝে পেশ করেছি বন্ধুরা, দেখতে থাকুন। আমি ভর্তাগুলোর জন্য আমি এখানে প্রথমে গাছ থেকে সজনা পাতা পেরে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। এগুলো হচ্ছে আমাদের গাছের সজনা পাতা, আমাদের গাছের মধ্যে ধরছে। এই সজনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সজনা পাতাগুলোকে আমি ভালো করে ডাল থেকে ছুটিয়ে নিচ্ছি। সজনা পাতা কিন্তু বহুভাবে খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার ভাজি করে খাওয়া যায় রসুন দিয়ে, আবার এইভাবে ভর্তা করে খাওয়া যায়, আবার অনেক সময় পাউডার করে শুকিয়ে সকালবেলা খালি পেটেও খাওয়া যায়। এই সজনা পাতার ভর্তা কিন্তু অনেক গুণাগুণ যা বলার বাইরে। মাছ মাংস থেকেও প্রচুর ভিটামিন আছে এই সজনা পাতার মধ্যে। যারা ডায়াবেটিস আছে তারা অবশ্যই সজনা পাতা খাবেন। সজনা পাতা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটা দারুণ একটা কার্যকর মহা ঔষধি পাতা। এই পাতা দিয়ে রান্না করে খেলেও অনেক মজা পাওয়া যায়, ডাল দিয়ে, মাছ দিয়ে, আবার ভাজি করে খেলেও অনেক মজা পাওয়া যায়। তবে আমরা কিন্তু এভাবে রান্না করি না, আমরা বেশিরভাগ ভাজি করি আর এভাবে ভর্তা করেই খাই। আজকে সেই ভর্তাটা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম বন্ধুরা। দেখুন পাতাগুলোকে ঢাল থেকে ভালো করে ছুটিয়ে নিতে হবে, কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা আশেপাশে যদি গাছ থাকে অবশ্যই সজনা পাতার ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। সজনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ গাছের রাস্তার ধুলোবালি আসে গাছের মধ্যে পড়ে, সেই জন্য ভালো করে কিন্তু 3-4 বার করে ধুয়ে নিতে হবে। আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাক পাতাতে কিন্তু অবশ্য বেশি ভালো থাকে। সব সময় শাক পাতাগুলো কিন্তু ভালো করে দিতে হয়, না হলে কিন্তু বালিগুলা যায় না। বেশি শাক সবজিতে কিন্তু তেমন ভালো থাকে না, কিন্তু শাক পাতাগুলোতে বেশি ভালো থাকে। যে কোনো শাকের মধ্যেও ভালো বেশি থাকে। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করতেছি, সেজন্য ভিডিওটা লং হয়ে গেছে বন্ধুরা। যারা নতুন রাঁধুনি আপারা ভাবিরা আছেন অবশ্যই ভিডিওটা দেখে যেন কিছু শিখতে পারে, সেজন্য আমি একটু একটু করে সব কিছু আপনাদের মাঝে আমার ভিডিওতে শেয়ার করি। দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সজনা পাতাগুলো। এবার আমি চুলার মধ্যে চলে যাব। চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পাতিলের কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে।
এখানে কিন্তু কোনো পানি আমরা ব্যবহার করব না। সজনা পাতা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়, অনেক পরিমাণের পানি বের হয়ে আসে। সেই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে তারপর সজনা পাতাগুলোকে জাল করে কিন্তু আপনার একদম সিদ্ধ করে নিতে হবে। সজনা পাতা থেকে যে পানি বের হয় কিন্তু এটা ফেলবেন না, কারণ ওটাতে আছে পুষ্টিগুণ ভরপুর। এটাকে চুলার আঁচটা কমিয়ে অবশ্যই সিদ্ধ করে নেবেন। যখন পানি ছেড়ে দেবে তখন চুলার আঁচটা বাড়িয়ে শাকের মধ্যে পানিগুলো টেনে শুকাইয়ে ফেলবেন। এভাবে শাকটা টেলে নিতে হবে অবশ্যই ভালো করে ধৈর্য ধরে, কিন্তু চুলার আঁচটা কমিয়ে অবশ্যই ঠেলে নিতে হবে। খুব মজাদার, আপনারা বাসায় এইভাবে একবার হলো ট্রাই করবেন, অনেক মজা। কখনো যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো বাসায় এইভাবে বানিয়ে খাবেন। অনেক মজাদার, পুষ্টিকর, ভরপুর, মহা ওষুধের একবার হলো তেলে ভর্তা বানিয়ে খাবেন। আর আমার ভর্তা বানানো কিন্তু ঠিক হচ্ছে কিনা, ভুল হলো বলে যাবেন, ভালো হলো অবশ্যই কমেন্টস বলে যাবেন, কারণ 200 গুণের মানুষ, ভুল যেখানে হচ্ছে ওখানে আমরা সংশোধন করে নিব। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আর একটু আমি সাথে লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, আস্তে আস্তে করে জাল করতে হবে, কারণ এখানে আমরা পানি দিই না। শাক থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে পাতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। এরকম ভর্তা যদি বানিয়ে ভাত খান, মাছ মাংসকে হার মানাবে। এরকম ভর্তা হলে কিন্তু মাছ মাংস আপনার খেতে ইচ্ছে করবে না। ভর্তা দিয়ে আপনি পেট ভরে নিমিশে ভাত খেয়ে ফেলতে পারবেন। দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, অবশ্যই পাতাগুলা কিন্তু কচি দেখে নেবেন, কারণ কচি পাতা নিলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। যেগুলো একদম হলুদ টাইপের দেখা যায় ওগুলো নেবেন, যেগুলো কালো হয়ে যায় সজনা পাতা ওগুলো নেবেন না, কারণ কালো সজনা পাতাগুলো এগুলো কিন্তু বাতি হয়ে যায়, এগুলো দিয়ে খেতে ভালো লাগে না। সেজন্য একটু কচি টাইপের সজনা পাতাগুলো নিয়ে নেবেন, তাড়াতাড়ি এগুলা সিদ্ধ হয়ে যায়। আর ওগুলো থেকে প্রচুর পানি বের হয়, সেই জন্য পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার সজনা পাতাগুলো কিন্তু টালা হয়ে গিয়েছে, অনেক পানি বের হয়েছে। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি পাতাটা, একদম টান টান করে ফেলছি। তো এটাকে অবশ্যই টেলে নিতে হবে শুকানোর পরে। আমি এবার পাতিলে একটা বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি পাতাগুলোকে। দেখুন উঠিয়ে নিয়েছি, অনেক গরম, ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যানের বাতাসে যেন ঠান্ডা হয়ে যায়, সেই জন্য অনেক গরম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা শুকনা মরিচ আর কয়েকটা রসুন কিন্তু দিতে হবে। রসুন না দিলে কিন্তু ওই ভর্তাটা মজা লাগবে না। আর শুকনো মরিচ ছাড়াতে ভর্তাটা ভালোই লাগে না। অবশ্যই শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন, কারণ কাঁচা মরিচ দিয়ে কিন্তু কতটা ভর্তা ভালো লাগে না। আর টেলে দিবেন, টেলে দিলে একটা সুঘ্রাণ বের হবে, তেলে ভাজবেন না, অবশ্যই টেলে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি রসুন দিয়েছি 4 কোয়া, বড় বড় 4 কোষ দিয়ে দিয়েছি। রসুন যত বেশি দিবেন তত ভর্তার স্বাদটা বেড়ে যাবে। এই প্রসেসে ভর্তা বানাইলে আপনার কিন্তু আর মাছ মাংস লাগবে না, এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে, অনেক মজা। আমি এবার টালা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর রসুন। এবার ভর্তাতে চলে যাচ্ছি আমি। দেখুন এখানে সব উপকরণ একসাথে নিয়ে লবণ দিয়ে কষলিয়ে নিতে হবে ভালো করে। আপনারা চাইলে ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন, যদি এভাবে খেতে না চান তাহলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তবে আমার কাছে এরকম হাত দিয়ে কষলিয়ে বানালে ওই ভর্তাটা বেশি ভালো লাগে, সেজন্য আমি এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে বেটেও বানাতে পারেন, বেটে বানালে কিন্তু একদম আমিষ হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না। সেজন্য পাতা একটু গোটা গোটা থাকলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে, সেজন্য আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন বা ব্লেন্ডার ঝাড়ে ব্লেন্ড করে নিতে পারেন।
দেখুন আমি অনেকক্ষণ ভালো করে কষলিয়ে নিচ্ছি, কারণ কষলাইতে হবে বেশি করে, না হলে কিন্তু পেঁয়াজ আর রসুনের এগুলা পাতার ভিতরে ঢুকবে না, লবণ ঢুকবে না, সেই জন্য ভালো করে চটকিয়ে নিতে হবে। দেখুন এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছিল ভর্তাগুলো। আপনারা সেম প্রসেস অবশ্যই বাসায় ট্রাই করবেন। দারুণ একটা খাবার, পুষ্টিগুণে ভরপুর, মজাদার, সুস্বাদু এই খাবার। যেরকম সুস্বাদু তেমন আছে প্রচুর ভিটামিনে ভরপুর। এই পাতার ওষুধের গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। সেই জন্য আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই মজাদার সুস্বাদু লোভনীয় খাবার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি আশেপাশে গাছ থাকে, এখন বাজারে অবশ্যই এই পাতাগুলা কিনতে পাওয়া যায়। আমাদের এলাকায় কিন্তু অনেক আছে, আমাদেরও নিজস্ব গাছ আছে সজনা পাতার। এখনও বাজারে হাটে শহরের মধ্যে কিন্তু বিক্রি করে এগুলা। এখন মানুষ জানে এই পাতাতে আছে প্রচুর ভিটামিন, মহা ওষুধের ওষুধ। এই জন্য এই পাতার পাউডার কিন্তু অনলাইনে বিক্রি করে। আমার হাজব্যান্ডও কিনে আনছিল, কারণ এই পাতাতে আছে অনেক গুণাগুণ। আর আপনারা সেই জন্য বলতেছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেয়ে আমার কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে, কি লোভনীয় হয়েছে। দেখতে যেরকম লোভনীয়, খেতেও সেরকম মজাদার, পুষ্টিগুণে ভরপুর এই সজনা পাতার ভর্তাটা অত্যন্ত মজাদার হয়েছিল। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। বন্ধুরা তোমরা পাশে আসো বলি এত দূর আসছি, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগোতে পারবো। তোমরা পাশে থাকবে, ইনশাল্লাহ আমরাও পাশে থাকবো। আর ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করে দিবা, কারণ ভিডিও বানাতে আমরা যারা ইউটিউবাররা ভিডিও বানায় অনেক কষ্ট করে ভিডিও করি। সেই জন্য বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে 100 ফুল ওয়াচ করে দিবা। দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই লোভনীয় খাবারটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এইভাবে দেখতে যেরকম লোভনীয়, খেতে তার থেকে দ্বিগুণ মজাদার হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।